জয় মা শ্যামসুন্দরী। কি ভিডিওটা দেখে গায়ে কাটা দিল তো? হ্যাঁ, ঠিক এইরকমই গায়ে কাটা দেবে মায়ের কিছু অলৌকিক কাহানি শুনলে। আজ তোমাদেরকে কথা বলবো কলকাতার জীবন্ত কালী নিয়ে, শ্যামসুন্দরী মা কালী। যে মা কালীর কাছে গেলে যে কোনো মনস্কামনা পূর্ণ হয়। মা কিন্তু সবার মা, আর এই মায়ের কাছেই ছুটে আসে বহু দূর দূর থেকে মানুষ, বহু ভক্তরা। এই মা কিন্তু বিভিন্নভাবে কিন্তু জাগ্রত, তার প্রমাণ বহু আছে। এই মা কিন্তু নৃত্য খুব সুন্দর পছন্দ করে, যার জন্য এইরকম ঢাকঢোল পিটিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নৃত্য করা হয় মায়ের সামনে। এছাড়া কিন্তু এখানে ব্যবস্থা আছে ভোগের, যেটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু রোজ দেওয়া হয়। তাহলে চলুন সমস্ত কিছু কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। দক্ষিণেশ্বর তো অনেকেই গেছো, বা তারাপীঠ, বা আমাদের কলকাতার যে কটা কালী মন্দির আছে অনেকেই হয়তো ঘুরেছে, বা অনেকেই হয়তো। কিন্তু আজ আমি এমন একটা মন্দিরে খোঁজ দিচ্ছি যেই মন্দিরে হয়তো অনেকেই আসনি, বা কারণ অনেকেই হয়তো এই মন্দির চেনে না বা জানে না। আমাদের কলকাতার জীবন্ত কালী কিন্তু বলা হয়, সত্যিই জীবন্ত। মানে মায়ের অপরূপ যে লীলা, অলৌকিক কাহানি শুনলে কিন্তু সত্যি গায়ের লোম খাড়া হয়ে যাবে। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে সমস্তটা দেখাবো। মায়ের মন্দির, মায়ের আরতি, মায়ের ভোগ সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর সমস্ত ইনফরমেশান দিচ্ছি। তো তোমাদেরকে একটু রাস্তাটা বলে দিই। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মানিকতলা ক্রসিং, ঠিক আছে? মানিকতলা ক্রসিং থেকে জাস্ট হচ্ছে মোটামুটি 300 মিটার দূরেই কিন্তু এই হচ্ছে কিন্তু তোমার বাঁ হাতে পড়বে হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা। আর ওই দিক থেকে যারা আসবে, যারা শিয়ালদা থেকে আসবে, তো শিয়ালদা থেকে বা হাওড়া থেকে কিন্তু আসতে হবে ওই যে মানিকতলা ক্রসিংয়ের ঠিক আগে স্টপটা, ওটা হচ্ছে মানিকতলা ক্রসিং। তার আগে যে বাস স্টপটা আছে, যা ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল, এটা তোমাদেরকে বাসে বলতে হবে। বলে তোমরা ওই দিকে ওই পারটাতে নামতে হবে, নেমে ওই পার হয়ে রাস্তা পার হয়ে তোমাদেরকে আসতে হবে কিন্তু এই শ্যামসুন্দরী মায়ের মন্দির এখানে। তো যারা হচ্ছে সোদপুর বা আমাদের বেলঘুরিয়া বা শ্যামবাজার থেকে আসবে তারা আসবে এই দিক থেকে, আর যারা শিয়ালদা থেকে আসবে তারা আসবে কিন্তু এই দিক থেকে। তো এসেই কিন্তু মায়ের মন্দির, এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির, ঠিক আছে? এখান থেকেই কিন্তু জাস্ট মানে 50 মিটার হেঁটে গেলেই কিন্তু মায়ের মন্দির। আর এখানে কিন্তু অনেক ডালার দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা এই সমস্ত ডালা কিনে কিন্তু মায়ের যে মেন যে প্রসাদ চাল কলা, সেটা কিন্তু তোমরা দিতে পারবে। এই কিন্তু দেখো একটা সরু গলির মধ্যে কিন্তু মায়ের মন্দিরের এটা। আজ ছিল কিন্তু মায়ের মন্দিরের একটা বিশেষ দিন। আজকে ছিল মায়ের স্নানযাত্রা। যদিও বা আমার বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল পৌঁছাতে, তো মায়ের স্নানযাত্রার কিছুটা ক্লিপ তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই দিনকে মন্দিরের ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে ভক্তদের ভিড় দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি মন্দিরের গেট থেকে ঢুকতে পারছিলাম না, ঠিক এতটাই ভিড় ছিল কিন্তু এই মা শ্যামসুন্দরীকে একবার দেখার জন্য আর মাকে স্নান করানোর জন্য। তো এখানে কিন্তু ভক্তদের সমাহার কিন্তু প্রচুর পরিমাণে ছিল। আর এই হচ্ছে স্নানযাত্রার বেশ কিছু মুহূর্ত, তোমরা এটাকে একটু উপভোগ করে নাও। তারপরে আসছি মায়ের সেই অলৌকিক কাহানিতে। এই মা কিন্তু নৃত্য দেখতে খুবই ভালোবাসে, নৃত্য মায়ের খুব পছন্দ, যার জন্য বিভিন্নভাবে ঢাকঢোল পিটিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মায়ের সামনে এখানে নাচ অনেকেই কিন্তু করে থাকেন।
চলুন এবার শোনাই মায়ের অলৌকিক কিছু কাহিনী, যা শুনলে আপনিও বলতে বাধ্য বা ভাবতে বাধ্য যে সত্যি মা এখানে জীবন্ত। আজ থেকে কিছু বছর আগে মহালয়ার দিন মা প্রথম দর্শন দিয়েছিলেন। মায়ের প্রথম আবির্ভাব সেই সময়। মায়ের একজন পুরোহিত সে মহালয়া উপলক্ষে বাজারে গিয়েছিলেন মায়ের পুজোর কেনাকাটা করার জন্য। সেই সময় পুরোহিত লক্ষ্য করেন একজন 5 বছরের একটা বাচ্চা মেয়ে মুখে কালি এবং চোখে কালি মেখে ঘুরে বেড়াচ্ছে, আর লম্বা সেই তার চুল, আর সে ভিক্ষা করে বেড়াচ্ছে। সবার কাছেই গিয়ে টাকা চাইছে, আমাকে একটা টাকা দিবি। সেই মতো সেই মেয়েটা ঘুরতে ঘুরতে সেই পুরোহিতের কাছেও আসে, আর পুরোহিতের কাছে গিয়ে টাকা চায়, আমাকে একটা টাকা দিবি, আমার খুব খিদে পেয়েছে। পুরোহিত তখন বলেন, যা এখান থেকে, ভিক্ষা করছিস কেন? যদি খাবারই হয় নিজে রোজগার করে খা, ভিক্ষা করছিস কেন? তখন মা বলে, ওই বাচ্চা মেয়েটা আর কি বলছে, আমি যদি সত্যি কাজ করতে পারতাম তাহলে কি আর ভিক্ষা করতাম, বলে মেয়েটা অদৃশ্য হয়ে যায়। আর পুরোহিতও সেই সব দিকে আর কিছু কান্না দিয়ে নিজের মতন বাজার করে মায়ের জন্য ফল মিষ্টি সমস্ত কিছু কিনে আবার ফিরে আসেন মন্দিরে। সেই দিনকে মায়ের জন্য প্রচুর অন্নভোগ তৈরি করা হয়, আর সেদিনকে একটা বিশেষ পুজোও কিন্তু ছিল, যার জন্য কিন্তু প্রচুর ভক্তের সমাগম ছিল। কিন্তু ঘটনাটা ঘটল যখন পুরোহিত মাকে আরতি করছিল এবং পুজো দিচ্ছিল, সেই সময় সে অবাক হয়ে গেল, দেখল মা সেই স্থানে নেই। সেই স্থানে শুধুমাত্র আছে মহাদেব। তাহলে মা গেল কোথায়? তিনি হয়তো ভেবেছিলেন মায়ের গায়ের রং কালো, তাই জন্য তিনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু না, তিনি প্রদীপ দিয়ে ভালো করে দেখেও দেখছেন নেই মা। তিনি চিৎকার করে ওঠেন যে কে আছে কোথায়, বলে তিনি অজ্ঞান হয়ে যাওয়ার মতন সেই সময় ধাপ করে একটা মহাদেবের ওপরে একজন পা নিয়ে দাঁড়িয়ে পড়ল, আর তিনি ঘুরে যা দেখলো তা দেখে সত্যিই উনি অজ্ঞান হয়ে গেছিল। দেখলো সেই ছোট্ট বাচ্চা মেয়েটা যে ভিক্ষা করছিল তার মতনই পুরো দেখতে। তারপর সে বলছে, চাল কলা খেতে দে, দিবি নে আমায়, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই তুই যতই আমার জন্য বড় সড়ো করে পুজো দিস না কেন, আমার কাছে যেই ভক্ত এসে শুধু এক মুঠো চাল কলা আর একটা কলা দেবে, আমি তাতেই সন্তুষ্ট। কি রে, দিবি নে আমায়, দে খেতে দে। এই ঘটনার পর থেকেই কিন্তু যারাই মায়ের কাছে আসেন তারা কিন্তু অবশ্যই এক মুঠো আতপ চাল আর সাথে কিন্তু কলা নিয়ে আসেন। এছাড়াও মা যেহেতু এখানে 5 বছরের ছোট বাচ্চা, তার জন্য ক্যাডবেরি থেকে শুরু করে বিভিন্ন চকলেটও কিন্তু নিয়ে আসেন। চলুন এবার আপনাদেরকে শোনাই এই মন্দিরের আরও বেশ কিছু কাহিনী আমাদের এই মন্দিরেরই সেবায়েত কৃষ্ণেন্দুর কাছ থেকে। মা ওখানে আছে সব সময়। আমার সাথে কি হয়, একদিন আমি খুব এসব ব্যাপারে রাগি, তো আমি সব দিকে দরজা বন্ধ করে মাকে সাজাচ্ছি। তো মায়ের কোনো দিন দুপুরেও সাজানোর একটা নিয়ম আছে, এরকম যে এই সময় একটা সাজবে, তো সাজাচ্ছি, তো মাঝে মাঝে দেখি দরজাটা খুলে যায়। তো একদিন ভোর 4টার সময়, মায়ের যে অমাবস্যার দিন, সেটা মা ভোর 4টার সময় স্নান করে সূর্য ওঠার পর মায়ের স্নান করানোর পর মাকে সাজানো হয়। তো সাজাচ্ছি, তো আমি নিজের চোখে আমি এটা দেখে আমি অবাক যে মায়ের যে শিব ঠাকুর আছেন, মানে বাবা আছেন যে জগন্নাথ, যিনি ভৈরব দানছে, ওইদিকে দরজাটা ছিটকেটে এমনিভাবে খুলছে, কোনো মানুষ নেই, কোনো ভগবান মা, আমি মাকেও দেখতে পাচ্ছি না, মা দাঁড়িয়ে আছে, খুলছে তা না, কিছু না, জাস্ট ছিটকেটে খুললো, খুলে দরজাটা খুলে গেল। মানে আমি বুঝলাম তাহলে কোনো মানুষ এসে যে প্রত্যেকদিন খুলে দেয়, কোনো মানুষ করে না, ওই খোলে। ভাবুন একটা জিনিস, এটা আপনি মানে আমার কাছে অবাক সুন্দর। আমি কি দেখছি, মানে ভাবনা চিন্তার বাইরে, যে ছিটকেনি লাগানো, সেই ছিটকেনি এমনি করে খুলছে, সেই জিনিসটা আমি নিজের চোখে দেখছি। মানে হয় না যে যতক্ষণ আপনি না নিজের চোখে দেখবেন মানে বিশ্বাস করবেন, তেমন। মায়ের একটা ঘটনা বলি। মার প্রথম এখানে হয়, একজন মুম্বাই থেকে আসেন, গল্প শোনেন। তো মা তাকে স্বপ্নাদেশ দেয়, মাঝে মাঝে খুব নাম করা তিনি একজন সিরিয়াল সিনেমা করেন এরকম, বা হিন্দি। তো তাকে মা স্বপ্নাদেশ দেয় যে আমি পায়ের সোনার তোড়া পরবো। তো উনি ওটা শুনে বলে যে স্বপ্ন দেখে, তো ভাবলো যে কী দেখছি আমি এরকম। আবার পরে কে আর তুঝকে বলা না,
हम पैर में सोने का पायल पहनेंगे नाরকেল ফুল का। তো উনি এরকম দেখে উনি সঙ্গে সঙ্গে স্বর্ণকারের কাছে যায় যে আমাকে এরকম কিছু বলছে, এরকম নারকেল ফুল বলে কিছু হয় যেটা তোড়া হয়। তো বলে হ্যাঁ ম্যাডাম, তো এরকম যদি বানাতে যান কম করে বানাতে গেলে 1 লক্ষ, আর ভালো করে 5 লক্ষ টাকা খরচ হবে। তো বলে আচ্ছা সে বানাও, দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে মায়ের জন্য বানিয়েছে। বানিয়ে উনি কী করেছেন, আজকে 3 বছর আগের ঘটনা আমি বলছি, উনি বানিয়ে ওনার টিমকে নিয়ে, ওনার সিকিউরিটি সব কিছু নিয়ে উনি কলকাতায় আসে এবং যখন সার্চ করে মন্দির, একটা মন্দির দেখাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, ওই মায়ের মতো, মানে কোনো মা কালীর মতো দেখাতে যেমন। তো উনি কিছু না করে সঙ্গে সঙ্গে চলে যায় এবং যখন তোড়াটা দিতে যায় মন্দিরে, তখন দেখে যে না, আমি যাকে স্বপ্নতে দেখেছি তার চোখে আইবল ছিল আলাদা দেখতে। তখন ভাবলো যে আমি মানে ডিপ্রেশনে আছি বা আমার কী হলো আমি জানি না, ও তোড়াটা দিল না সেই মুহূর্তে। উনি হোটেলে ফিরে আসেন, মায়ের না আছে গুগল লোকেশন সেই সময়, না কিচ্ছু আছে, ফোন নাম্বারও ছিল, ফোন নাম্বার কিচ্ছু নেই মায়ের, মানে কোনো কিছু নেই, জাস্ট একটা গলির মধ্যে মা আছে, এইটুকুই শুধু মায়ের পরিচয়। তো উনি চলে আসেন হোটেলে এসে খুব কাঁদতে লাগে যে আমি কি পাগল হয়ে গেছি না কি। ওনার সব ফ্যামিলিকে বলে যে কিছু না, আমি স্বপ্ন দেখলাম এরকম কিছু না, ওই মাকে তো দেখছি না, আর এরকম বড় মন্দিরও দেখিনি, যেমন দেখেছি আলাদা দেখছি। তখন উনি ওই কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে, উনি উপোস ছিলেন, কিছু খাওয়া অবস্থায় শুয়ে পড়েন এবং মা ওনাকে স্বপ্নাদেশ দেন, इतना करीब आके भी मुझे ढूंढ नहीं पा रहा है, मेरा हाथ पकड़, हम तुके लेके चलते, तुझे लेके चलते। উনাকে উনি উনার সিকিউরিটি যখন এসছে, গল্পটা শুনুন, সিকিউরিটি সে বলছে इतना बड़ा मंदिर छोड़ के मैडम क्या होगा, मैडम का माथा खराब हो गया, कहाँ पे गली के अंदर चले आया। যখন ম্যাডাম গাড়ি থেকে নেমে আসছে, আমি বলছি মানে কান্না পেয়ে যায় মায়ের কথা কথা বলতে গিয়ে। ম্যাডাম বলছে এই মাই সি जो हमको बुलाया वो এই মা है। তো মা এখানে আছে, মাকে বোঝার জন্য সেই জায়গাটা দরকার, মাকে ডাকার জন্য। আপনি যদি মাকে অন্তর থেকে ডাকতে পারেন, মা আপনার কথা শোনে, মা উত্তর দেয়। হ্যাঁ, সত্যিই মা উত্তর দেয়। যার জন্য কোনো ভক্ত যদি নিষ্ঠা সমেতে ডাকে তাকে, মা কিন্তু তার বাড়িতে কিন্তু চলে যায়। তার প্রমাণ পেয়েছে বহুবার। পুরোহিতরা দেখেছে মায়ের পায়ে ধুলো লেগে থাকতে। সেই ধুলো আসলো কোথা থেকে? সেই ভক্তের বাড়িতেই মা গিয়েছিল, যে মাকে মন প্রাণ দিয়ে ডেকেছিল, তার কষ্ট মাকে বলেছিল। এছাড়াও কিন্তু মায়ের আছে বহু অলৌকিক কাহিনী, যা শুনতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদেরকে যেতে হবে মন্দিরে, মায়ের কাছে একবার দর্শন দিয়ে আসুন। মায়ের এই আরতি কিন্তু রোজই হয়, দুপুরবেলা ভোগ আরতি আর সন্ধ্যা আরতি হয়ে থাকে। অমাবস্যার সময় কিন্তু একটা বিশেষ আরতি হয়, সেই আরতি দেখার জন্য কিন্তু প্রায় হাজার হাজার মানুষ কিন্তু লাইন দিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে। অন্ধকারে কিন্তু এই মায়ের কিন্তু আরতিটা হয় শুধুমাত্র প্রদীপের আলোতে। ওই আরতি দেখার কিন্তু সত্যিই মানুষের একটা সৌভাগ্য। আর সেই আরতির সময় বহু মানুষ খেয়াল করেছে মায়ের চলাফেরা অনুভব করেছে। এছাড়াও মায়ের চোখের মণি নড়তেও কিন্তু অনেকেই দেখেছে। তো তোমরা কী ভাবছো? চলে যাও সেই মায়ের কাছে, নিজের কষ্ট দুঃখ সমস্ত কিছু কিন্তু নিয়ে মায়ের কাছে গিয়ে বলো, দেখো না মা সেইগুলো পূরণ করতে পারে কিনা। এখানে কিন্তু খুব সুন্দরভাবে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে। চাইলে আপনারা উপোস করে গিয়ে বা অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু আপনারা ওখানে যেতে পারেন। তো অঞ্জলি কিন্তু মায়ের কাছে দিতে পারবেন, তারপরেই কিন্তু মায়ের জন্য যে ভোগ, সেই ভোগ কিন্তু আপনারা খেতে পারবেন শুধুমাত্র একদম বিনামূল্যে। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, আমিও দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছুর পরে আমার মনে হলো যাই একবার ভোগের ঘর থেকে ঘুরে আসি। ভোগের ঘরে ঢুকতেই তো আমি অবাক হয়ে গেলাম, এখানে কিন্তু রান্না হয় না। এই জায়গাটাতে সব ভোগগুলো রান্না করে এসে রাখা হয়, রান্না করা আলাদা জায়গা আছে। তো এইখানে কিন্তু আমি যখন ঢুকলাম দেখলাম ভোগের যেহেতু আরতি হয়ে গেছিলো, তাই জন্য এখানে সব খাবারই একদম রেডি করা ছিল। আর এখানে কিন্তু বহু মানুষের খাবার কিন্তু একসাথে রেডি করা। আর রোজ কিন্তু একই রকম খাবার থাকে না, কখনো খিচুড়ি লাবড়ার তরকারি, কখনো ভাত ডাল সবজি মিষ্টি এসবও কিন্তু থাকে। তো এক এক দিন এক এক রকম কিন্তু থাকে। বিশেষ দিনে কিন্তু প্রচুর ভক্তের যেহেতু সমাগম থাকে, তার জন্য বিশেষ রান্না থাকে। তো আজকেও কিন্তু তেমনই বিশেষ যেহেতু দিন ছিল, তাই জন্য আজকে ছিল ভাত
ডাল, সাথে ছিল কিন্তু ধোকা, সাথে ছিল হচ্ছে আপনার পটল আলু দিয়ে একটা মিক্স করা খুব সুন্দর একটা তরকারি, সাথে ছিল পায়েস, একটা ফল ছিল, কলা ছিল, আর সাথে ছিল লাস্টে মিষ্টি। তো সমস্ত কিছুতে কিন্তু এই প্রসাদটা আপনারা পেয়ে যাবেন একদমই বিনামূল্যে। কিন্তু প্রসাদ খাবার তেমন বিশেষ জায়গা যেহেতু নেই, বাইরে নিয়ে গিয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের ভোগটা খেয়ে নিতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে অনেকেই কিন্তু লাইনে দাঁড়িয়ে মানে মায়ের প্রসাদ সৌভাগ্য পায় না। তো আমি মনে করি এই প্রসাদ পাওয়াটা কিন্তু সত্যি একটা সৌভাগ্যের। আর এই সমস্তটাই পেয়ে যাবে আপনারা বিনামূল্যে। দুপুরে 1টার মধ্যে কিন্তু প্রসাদ দেওয়া হয়। তো আপনারা কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু একবার অবশ্যই যেতে পারেন এই মায়ের কাছে। সত্যি এই মায়ের কাছে আসলে একটা আলাদাই শান্তি অনুভূতি হয়। আমি নিজেও গিয়ে সেই জায়গাটা একটা আলাদাই শান্তি অনুভূতি করেছিলাম। তো আমি মনে করি কলকাতার কাছে এত সুন্দর একটা মন্দিরটা বাইরে থেকে জানা দেখবে, মায়ের কাছে একবার যদি ঢোকো সমস্তটাই কিন্তু পাল্টে যাবে। যাই হোক, তো আমিও কিন্তু ভোগের জন্য চলে গিয়েছিলাম, যেহেতু আমিও ভাবছিলাম যে এত সুন্দর ভোগটা আমিও খেয়ে নিই। আর একবারেই তোমাদেরকে কিন্তু ভাত ডালটা নিয়ে নিতে হবে, তার কারণ বারবার কিন্তু আসাটা সম্ভব হবে না। যেহেতু জায়গাটা ছোট জায়গা হলেও ভক্তরা এত সুন্দর করে মানিয়ে নিয়ে যে মায়ের কাছে আসে, সত্যি এটা দেখার মতন। যাই হোক, আমিও কিন্তু ভাত ডাল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েছিলাম, আর আমার কিন্তু দারুণ লেগেছিল। তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। জয় মা শ্যামসুন্দরী, জয় মা জীবন্তকালী, মা সবার মঙ্গল করো। আর এই ভিডিওটা আজকে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, নতুন দর্শকদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।